এই বাড়িতে কে টাকা চুরি করবো ভাইজান? তুমি টাকা চুরি করছো? বৌদি, তুমি কি দেখেছো সজলকে টাকা চুরি করতে? দেখার কিছু নাই। ওই মিয়া, কে তুমি? বলে নাই কোন এই বাড়ির ভিতর ঢুকে পড়ছো? এই বাসায় কাজের লোক লাগবো না? আমার লোক তো লাগবো। আপনি কি কাজের লোক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো ওই ফেসবুকে কাজের লোকের যে বিজ্ঞাপনটা ছিল ওইটা দেখে এখানে রান্না বান্না থেকে শুরু করে কাপড় ধোয়া সবকিছু আমি খুব নিখুঁতভাবে করতে পারি। ভাবি কইছিলাম না 24 ঘন্টার ভিতরে কাজের লোক হাজির করবো। এই যে লন হাজির করছি। এটা আপনি কি কইতেছেন? আপনি আমার হাজির করছেন মানে? আমি তো নিজেরই যাইছি। বাহ, ছেলেটা তো দেখতে বেশ সুন্দর আর কথাবার্তা চমৎকার। কি বলো সুমাইয়া, রেখে দেবো নাকি? এমনিতেই আমাদের বাসায় কাজের লোক খুব দরকার। ঠিক বলেছো ভাবি, আজকের দিনটা তো বাঁচা যাক। আমাদের ঝগড়ার কারণে তো কোনো রান্না বান্নাই হয়নি, এমনি তো পেটে খিদায় চুচু করছে। আচ্ছা ভাবি, আই ছেলে, এই তোমাকে যেন কোথাও দেখেছি মনে হচ্ছে। এই বাড়িতে কোনো বাজে মতলব নিয়ে আসনি তো? আরে না, যারা না মানে আপু, আমি তো গরিব মানুষ, কাজের খোঁজে এই জায়গাটা আইছি। ফেসবুকে স্ট্যাটাস দেখছিলাম, তুমি স্ট্যাটাস দিছিলা না? মুখ সামলে কথা বলবা, ঠিক আছে? আমাকে তুমি বা তুই করে বলার অধিকার আর সাহস কে দিয়েছে তোমাকে, হ্যাঁ? আর কখনো যদি ম্যাডাম ছাড়া তুমি বা অন্য কিছু শুনি তাহলে পিঠে চামড়া তুলে ফেলবো। বেয়াদব। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা অপরিচিত কাউকে রাখবো না, তুমি আসতে পারো, যাও। যারা ও তো তোমার ফেসবুক স্ট্যাটাস দেখে এই বাড়িতে এসেছে, এসেই যখন পড়েছে তাহলে আমরা একটু কথা বলি। জি সেটাই তো, কথা কইলে তো পরিচয়টা জানতে পারবেন। আর তাছাড়া আমি কাজ পারি কি না পারি সেটা তো দেখবেন। যদি কাজ না পারি, ভালো না লাগে, তাহলে আমার লাথি মেরে বাসা থেকে বের করে দিবেন, কোনো সমস্যা নেই। কথায় যুক্তি আছে। আচ্ছা, তোমার নাম কি? আর সজল। শোনো সজল, এখন থেকে তুমি এই বাড়িতে সমস্ত কাজ করবে। এইটা পারবো তো ওইটা পারবো না, এই সমস্ত এক্সকিউজ এই বাসায় এলাও না। প্রশ্নই আসে না, আমি সব ধরনের কাজ করতে পারি। আর তাছাড়া কাজ তো সম্মানজনক, যেটা করতে কইবেন ওইটাই করুন। এই, তুমি রান্না পারো তো? আবার জিগাই রান্না পারুন না? আমি তো সব ধরনের রান্না করতে পারি। আপনি শুধু একবার মুখ ফুটে আমারে কইবেন, আমি সাথে সাথে আপনার সামনে খাবারটা হাজির করুন। সুমাইয়া, আমার কাছে তো ছেলেটাকে বেশ ভালোই মনে হচ্ছে, কি বলো? ঠিক বলেছো, রেখে দেওয়া যায়। বাহ, এই বাড়িতে আসার পর এই প্রথম তোমাদের কোনো কিছুতে সিদ্ধান্ত একমত হলো, ভালো লাগলো। কিন্তু আমি তোমাদের দুজনকে সাবধান করছি, অপরিচিত কাউকে এভাবে কাজে রাখাটা ঠিক হচ্ছে না। আর এই ছেলেটা যদি পালিয়ে যায় সবকিছু নিয়ে, তখন কি করবা? দেখেন আপু, আমি এই জায়গায় কাজ করতে এসেছি, আমি কোনো চোর না। আপু, আই কি তোমার ভয়? হ্যাঁ, এই জায়গা আপু বলবে না তো কি বলবে? তোমার নাম ধরে ডাকবে। আর এই ফজল না সজল কি জানি। সজল। আচ্ছা, তুমি তাহলে আজ কাজ করো, আগে দেখি কেমন কাজ করো, তারপর না হলে একটা বেতন ধরে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। খেলে তো হইলই। ব্যাগটা নাও, ওই আনে, আমি তোমার কাম বুঝতে দিই। ওই আনে না, আও। এই দিলাম, আজকে থেকে এটা আপনার নতুন কর্মস্থান। এই অবস্থা? এই অবস্থা মানে একদম খারাপ অবস্থায় ছিল। সকাল থেকে আমি টুকটাক কাজ করছি, আর বাকিটা এখন আপনি সামলান। আর শোনেন, এই বাড়িতে কাম করতে গেলে না আমারে হাত করে রাখবেন। আর আমারে যদি হাতে রাখেন, আপনার কোনো টেনশন নাই, কোনো সমস্যা হইব না। ভাই, তুমি তো আমার ভাইয়ের মতো, আমার একটা হেল্প করো না আমার জন্য, যাই একটু ঝাড়ুটা এনে দিবা। কি অবস্থা সজল? সবকিছু ঠিক আছে তো? একটু অপরিষ্কার আর কি। কোনো সমস্যা নেই ভাবি, আমি যেহেতু চলে আসছি সবকিছু একদম ঠিকঠাক হয়ে যাবে। কি ব্যাপার, তোমার না বললাম যে একটা ঝাড়ু এনে দাও, যাও ঝাড়ুটা নিয়ে আসো। যাও যাও ও আচ্ছা, এখনই আনতেছি, জান। ভাবি, ডিশ ওয়াশিং পাউডারটা কোথায়? খুঁজে পেতেছি না তো। আমি তো আসলে কিছু জানি না, পুরো তোর ছেলেটা কোথায় রাখছে। তুমি একটু আশেপাশে খুঁজে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, তুমি তাহলে করো। তুমি আসো। বড় ভাবির রাগের আগুন, মেছো ভাবির কথার ঝড়, ঘন্টা
হাঁটা গেল নাস্তা গেল সবার মাথায় চিন্তার শীর্ষে কাজের ছেলে কাজের পেটটা ভাঙে তবু হাসে কাজের ছেলে এটাই বুঝ তার পরিচয় বাহ, টাকা পয়সা তরকারির রংটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, হ্যাঁ? অলওয়েজ স্মেল আসছে। কাজের ছেলে সবাই ডাকে কাজের ছেলে ঝগড়া বাহ, অপূর্ব, রান্নাটা অসাধারণ হয়েছে। তুমি রান্না করছো নিশ্চয়ই? ভাবি রান্না করবে? ভাবি রান্না করলে তো হইতোই। সব রান্না সজল করেছে, আজকে থেকে এই বাড়িতে সজলই রান্না করবে। বাহ, সুপার। ধন্যবাদ ভাইজান। লাল, তুই সকালে কি যেন বলতে চেয়েছিলি? আসলে তখন তো পেটটা খালি ছিল। পেট খালি থাকলে আমার মাথা গরম হয়ে যায়। কি বলতে কি বলেছি কিছু মনে করিস না। আমি কালকে থেকে অফিসে যাবো। ভাইয়া সকালে কি বলছে তুমি সেটা ধরে বসে আছো? আরে তুমি আর্ট কালচারের মানুষ, তুমি তোমার মতো থাকো। যখন মন চাবে তখন তুমি অফিসে আসবা। আর অফিস তো আমি একলাই সামলাচ্ছি। আর সকালবেলা আমারও তো পেটে ক্ষুধা ছিল, ক্ষুধার পেটে কি বলতে কি বলছে। প্লিজ কিছু মনে করো না। না, এসছো এসছো, আমি কোনো কিছু মনে রাখি না। সজল, জি ভাইজান। তোমার গ্রামের বাড়ি যেন কোথায়? নোয়াখালী। আচ্ছা, স্ট্যাটাস দেওয়া হলো সকালে, আমি দুপুরের মধ্যে কিভাবে চলে আসলাম? ভাইজান আমি এই যে সারা এক্সপ্রেস করে চলে আসছি। কি হলো? সারা এক্সপ্রেস এত দূর তো চলে আসলাম। আরে তো পরের বার গ্রামের বাড়িতে গেলে আমরা সারা এক্সপ্রেসে যেতে পারি, কি বলো? আরে বুঝিস না, স্মার্ট ছেলে, সুপার সার্ভিস সারা এক্সপ্রেসে চলে এসেছে। গুড, যাই বলিস না কেন, নোয়াখালীর মানুষের রান্নার হাত কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, দারুণ স্বাদের রান্না করেছে, কি বলো? কই, আমাদের সুমাইয়াও তো নোয়াখালীর মেয়ে, আজ অব্দি ওর কোনো কাজে কোনো পারদর্শিতাই তো দেখলাম না। আর রান্না বান্না সেটা তো সে পারেই না। তুমি তো পারলে ডিমের মধ্যেও কাটা খুঁজে বের করো, বয়স কম ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু দাও। না ওইটাই দাও, লাউ দাও। হ্যাঁ লাউ দেখবেন? হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে, চিংড়ি লাউ। লাউ ঠিক আছে। আমাকে একটু দাও। ভাবি, স্বাদ হাত। ভাইজান তাহলে কি আমার চাকরিটা পার্মানেন্ট? কি বলে? একদম। একটা কথা আছে না যে নেকি ওর পুচপুচ, পার্মানেন্ট পার্মানেন্ট মানে একদম পার্মানেন্ট। ধন্যবাদ। এই অনেকদিন পর আমার বাড়িতে এত হাসি খুশির আওয়াজ। বাইরে কি হচ্ছে রে, সবাই এত হাসাহাসি করছে? কি আর হবে, বাড়িতে নতুন কাজের ছেলে এসেছে। তোমার দুই ছেলের বউ নতুন কাজের ছেলে পেয়ে তার কাজের সব দায়িত্ব চাপিয়ে দিয়ে একদম রিল্যাক্স মোডে বসে আছে। তাই আচ্ছা ওগুলো বাদ দে। এই কাজের ছেলেটা কেমন রে? মানে আগেরটা যে ছিল যে চুরি করে পালিয়ে গেছে, এটা তো ওরকম না নিশ্চয়ই। আমি বলেছি, হুম। আমি দুইজনকে বুঝেছি, কিন্তু তারা তো বোঝার মানুষটা তুমি খুব ভালো করেই জানো। এখন ওই ছেলের উপরে দায়িত্ব দিয়ে তারা হাত পা গুটিয়ে বসে আছে, কিছু হলে তারা দুজন বুঝবে। হোক না রে বাবা, তবু তো একটা লোক আসছে। মা, এই যে আপনার জন্য দুধ রয়েছি। না মানে আমি তো রাতে দুধ খাই না, তুমি নিয়ে আসছো। তুমি কে? আমি হইতেছি সজল, আজকেই প্রথম আপনাকে বাসায় কাজের লোক হিসেবে জয়েন করলাম। আসলে আজকে অনেক কাজ কাম করছি তো, কাজের ব্যস্ততায় আপনাকে লোকে দেখা করার সেই সময়টা পাইনি। আজকে থেকে আপনি রোজ দুধ খাবেন। আই মা বলছে না খাবে না, নিয়ে যাও। এটা আপনি কি কইতেছেন? যখন আমি ছোট ছিলাম, যখন দুধ খাইতে যেতাম না, তখন মুরব্বীরা কইতো এটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আপনি তো আমার থেকে অনেক বড়, আর বয়স বাড়লে কিন্তু মানুষ আরো শিশু হয়ে যায়। তাই সুস্থতার জন্য হইলেও এই দুধটুকু আপনার খাওয়া দরকার। বাহ, তুমি তো খুব ভালো কথা বলেছো ছেলে। হ্যাঁ দেখেছো বাবা, আমি খেয়ে নেবো। হ্যাঁ রেখে দাও। এই তো লক্ষ্মী মা। আপু আপনি কিন্তু বুঝলেন না। দুধ এখানে রাখছো না, এখন এরকম থেকে বের হও, যাও। মা, কোনো কিছু দরকার হলে আপনি শুধু একবার আমার আওয়াজ দেন, আমি সময় মতো চলে আসবো, তখন আমি যাই। এই ছেলেটা তো অনেক লক্ষ্মী রে। হ্যাঁ শোন, আমি এইরকম একটা লক্ষ্মী মনের মানে ভালো মনের ছেলের সাথে বিয়ে দিব। হ্যাঁ কি তুমি আমাকে এরকম একটা কাজের ছেলের সাথে বেরিয়ে না, কিন্তু তুমি বলতে পারলা কি যে হচ্ছে বাড়িতে? আরে কি আমি কি হচ্ছে বাড়িতে? আরে আমি কি কাজের ছেলের কথা বলছি? আমি বলছি ছেলেটা লক্ষ্মী মন্ত্রের এরকম মন মানসিকতার ছেলের সাথে বিয়ে দিব। যা। এই ছেলেটা যখন এত আদর করে বললো খাই, যাক বাবা, একটা কাজের লোক তো বাসায় আসছে না।
ছেলে, তুমি আমার পারমিশন ছাড়া আমার রুমে কি করছো? আপু, আমি তো জানতাম না এটা যে আপনার ঘর। আমি তো ঘরটা পরিষ্কার করার জন্য আইছিলাম। আর কখনো আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবে না। আমি যখন বাইরে যাব তখন আমার রুমে এসে পরিষ্কার করে দিয়ে যাবে। না তো তোমাদের মতো ছোট লোকদের না বেশিক্ষণ আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলে না আমার না একদম সহ্য হয় না। ঠিক আছে আপু, আর কখনোই আমি আপনার এই ঘরে আমো না। কিন্তু ঘরটা তো অনেক অপরিষ্কার। এক মিনিট আপু, ফার্স্ট এবং লাস্ট টাইম বলছি, আমাকে আর কোনোদিন আপু বলে ডাকবে না। ম্যাডাম ছাড়া যেন আপু না শুনি। জি ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, যাও আমার রুম থেকে বের হও, যাও। মাঝে মাঝে রোজ সকালে 30টা দিন এসব দেখতে কি কারো ভালো লাগে? এইটা তুমি কি বললা বউ? সকাল সকাল আমার ছবি আঁকায় বাধা? কোথায় সকাল সকাল এক কাপ ব্ল্যাক কফি এনে আমার হাতে তুলে দিবা, আমাকে উৎসাহিত করবা, তা না আরো নিরুৎসাহিত করতেছো। এটা মানাইলো বলো? ভাইজান, ভাবি, এই যে আপনাদের কফি। বাবা চমৎকার! এই হচ্ছে একজন শিল্পীর আদর্শ খাবার, বুঝলি? শিল্পী? নিজেকে তুমি শিল্পী মনে করো? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আজ অব্দি তুমি কোনো একটি ছবি প্রপারলি কমপ্লিট করতে পেরেছো? সেই যোগ্যতা আছে তোমার? ও ডাইরেক্ট মুখের উপর অপমান করলা, তাই না? শোনো, যখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার ছবির এক্সিবিশন হবে তখন তোরা আসবি আমার সাথে সেলফি তুল। ভাইজান, অপমানের তো কিছু নাই। এখন হইতেছে এক এক সময় এক এক যুগ। ঠিক তেমনি এখন তো ফেসবুক আর ইউটিউবের যুগ। এই যে আপনি যে ছবি আঁকতেছেন, এগুলো আপনি ফেসবুক আর ইউটিউবে ছাইড়া দেন, সাথে সাথে দেখবেন পাবলিক রিয়াকশন। বাহ, চমৎকার একটা আইডিয়া দিছিস তো। এখন তাহলে এটাই করতে হবে। দারুণ। জি ভাইজান, আমি মানুষের ছোট হইতে পারি, কিন্তু আমার আইডিয়াগুলো কিন্তু খুবই চমৎকার। ছোট মরিচের ঝাল বেশি, বুঝলি? ঠিক আছে, আপনারা তাহলে মজা করে কফি খান, আমি বাকি কাজ শেষ করি। ওকে, চমৎকার। ছবিটা ভালোই আছে। কাজের। শোনো বউ, আমি কিন্তু এখন তোমার নতুন আরেকটা ছবি আঁকার প্ল্যান করে ফেলছি। আমার আর কোনো ছবি আঁকার দরকার নাই। কি আঁকছিলা তুমি? হ্যাঁ, একটা পা আঁকছিলা। কেন আমার ফেসের ছবি আঁকতে পারলা না? আমি কি দেখতে এতই খারাপ? না না, বিষয়টা তা না, তুমি বুঝতে পারতেছো না। আসলে তুমি ভুলে গেছো, কিন্তু আমি তো তোমার এই সুন্দর সুন্দর পা দেখেই তোমার প্রেমে পড়ছিলাম। আসলে ওই পাও তো তোমার শরীরেরই একটা অংশ। হইছে, এবার পা না এঁকে পারলে একটা মুখের ছবি আঁকা দেখাও। ঠিকঠাক এঁকে দেবো। দেখাও। আই ছেলে, আমাকে এক কাপ কফি এনে দাও। ম্যাডাম, কামটা শেষ করি, কামটা শেষ করে 10 মিনিটের মধ্যে আপনার কফি দিতেছি। আমার এখন লাগবে, মানে এখন লাগবে। যাও নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাডাম, আপনার কফি। আরে বাহ, বলতে না বলতে সাথে সাথে কফি নিয়ে হাজির হয়ে গেলে। হ্যাঁ ম্যাডাম, সবকিছু তো রেডি আছিল, পানিও গরম ছিল, এই জন্য তাড়াতাড়ি নিয়ে আসতে পারলাম। কি করছো দাদা? এই তো ভাবি, শুনলাম তোমাদের নতুন কাজের ছেলেটা নাকি খুব ভালো রান্না করে, তাই একটু কফি খেয়ে দিচ্ছিলাম। তুমি খাবে নাকি এক কাপ? এখন খাওয়া যেতেই পারে। না না ভাবি, এই কফিতে তো ম্যাডাম মুখ দিচ্ছে, আপনার জন্য আমি আরেকটা নিয়ে আসতেছি। তাই আমি কখন মুখ দিলাম? আমি তো এটা হাতে ধরেছিলাম, তাই না? ভাবি, আমার একটা মিনিট সময় দেন, আমি কফি লইতেছি। কি অবস্থা যারা? আজকে ক্লাস নাই? না ভাবি, নেই। এই যে আপনার কফি। ভাবি, কফিটা কেমন? দারুণ হয়েছে। যারা খাচ্ছ না যে? ম্যাডাম, কফিটা মজা হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আপনারা মজা করে কফিটা খান, আমি কামটা শেষ করি। কি অবস্থা তোমার ভার্সিটি? এই তো ভালোই যাচ্ছে ভাবি। হ্যাঁ,
ভাবির জন্য ভালো কফি আর আমার জন্য লবণ দিয়ে কফি, তোর উচিত একটা শিক্ষার ব্যবস্থা করছি। এই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতা রাঙা পাই, আবার নুপুর করেছে। এই, চাপ! আমার রাস্তা ছাড়বে নাকি দুই টাকা দুটো থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব? থাপ্পড় দেবা? দাও, তোমার স্পর্শটা পাই, একটু পরিচিত হই। আমার রাস্তা ছাড়, না তো সত্যি সত্যি থাপ্পড় দিব দুইটাকে। আরে চলো, সামনে একটা কফি শপ আছে, বৈশাখ কফি খাবো নি। ক্যাপাচিনো খাবা? দাম একটু বেশি, সেই টেস্ট। হাত দেখছিস? থাপ্পড়া দাঁত ফলাই দিব। আসছে ক্যাপাচিনো খাবে, জীবনে কোনোদিন কফি খাইছে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই, আসছে আমার সাথে ক্যাপাচিনো খাবে। বদমাইশের দল। কি রাগ করলা? ক্যাপাচিনো খাওয়াচ্ছি না, চলো আমরা ক্যাপাচিনো খাই। এত দেখছো, হাত ধরে নেবো বলে রাগ করছে। ব্যাপারটা ধরি। তুই কে? আমি সজল। তোর এখানে কি কাজ? তোরা তো তাকে কাজের ছেলে মনে হচ্ছে। উনি তোর কি কাজ? উনি হইতেছে আমার মেয়েরা, আর তার উপরে উনি আমার ক্রাশের লোকে যদি কেউ উল্টা পাল্টা কিছু করে তাহলে কিন্তু মাথা ঠিক থাকবো না, বুঝেন না এই ব্যাপারটা? আপনি একটা কাজ করেন, আপনি কানে ধরেন, কানে ধরে মাপছে নাকে খত দিয়ে এখান থেকে চলে যান। আপনার নাকে খত দেবো? আর তোরা তো নাকে খত দেওয়ার চান্সই দেবো না, তার আগে নাকি গায়েব করে দিই। ম্যাডাম, এইগুলো কি কইতাছে? আপনার লেগে আজকে এত সুন্দর একটা নাক আমার হুমকির মুখে। ম্যাডাম, অন থেকে কোনো চিন্তা করেন না, যদি কোনো ঝামেলা হয় আমার একটা শুধু জানেন, আমি সবসময় আসি। চুপ করো, এত কথা বলতে হবে না। বাচ্চাটা নাও আর বাসা যাও চুপচাপ। জি ম্যাডাম। তোদের দুজনকে দিয়ে আমার কাজের কাজ তো কিছুই হলো না, উল্টা আমার জরিমানা দিতে হচ্ছে। আরে আমরা কি জানতাম যে কাজের পোলার গায়ে এত শক্তি? নে এই টাকাটা নিয়ে হসপিটালে গিয়ে নিজেদের থোবড়াগুলো একটু শুধরা। কাজের কাজ তো কিছু হয়নি, আমার জরিমানা দিতে হচ্ছে। ধর। এই পোলারে তো কোথায় দেখছি মনে হয়। ও ভাই, ওই আমি দেখছি ভাই। আচ্ছা, একটু ঠিক করে মনে করতো কোথায় দেখেছিস, মনে করে আমাকে একটু বলে ট্রাই কর। মনে পড়লে জানাবো। যা আমার সাথে এখনই দুটো চলে যা। আপনি আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমরা আজকে ডিলটা সাইন করি, তারপর আপনি যেভাবে চাবেন আমরা সেভাবে আগাবো। জি 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 জি, আসসালামু আলাইকুম। সেদিন আশ্চর্য তো, প্রয়োজনের সময় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না এই বাসায়। এই সুমাইয়া, সুমাইয়া, এই সুমাইয়া। কি হয়েছে? সকাল সকাল এরকম চেঁচামেচি কেন করতেছো? আরে দেখো না, আমার দরকারি ফাইলটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না প্লিজ। তুমি রোজ এইটা খুঁজে পাচ্ছ না, ওইটা খুঁজে পাচ্ছ না, নিজের ব্যবসা একদিন ফাইলটা না নিয়ে গেলে কি আমোদ হয়? আর তোমার বড় ভাবি আমার মাথাটা সকাল সকাল গরম করে দিছে। তোমাকে আমি কতবার বলেছি যে চলো আলাদা বাসা নেই, আলাদা থাকি, না আমার কথা তুমি শুনবাই না। আসতে বলো না, মার জন্যই তো পাচ্ছি না, আর একটু মানিয়ে নিলেই তো পারো। এই আচ্ছা কি হয়েছে বলবা তো? বলছি, এই নাও তোমার ফাইল। তুমি অফিসে যাবা, তোমাকে নাস্তা দিতে হবে। আমি ভাবিকে বললাম সজলকে বলতে আগে যেন তোমাকে নাস্তা দেয়, কিন্তু না, তাকে আগে নাস্তা দিতে হবে। কি বলো, এখনো নাস্তা রেডি হয় নাই? এদিকে আমার জরুরি মিটিং, এমনি দেরি করে ফেলছি। আচ্ছা আমি অফিসে গিয়ে নাস্তা করে নেবো, আসি আসি, বাই। আবার কি বলো না? ওইটা কি ব্যাগ কে নিয়ে যাবে? সব সময় ভুলে যাও। তোমাকে নিয়ে আমি কি করবো বলো তো? ধরো
থ্যাংক ইউ বাই বাই বাই। তুমি আসছো? কথা বলবা না, মেজাজ গরম আছে বলে দিলাম। সাত সকালবেলা তোমার মেজাজ গরম কেন? কি হইছে? নতুন করে আর কি হবে? প্রতিদিন যা হয় তাই হইছে। তোমার ভাইয়ের বউ আমার হাড় মাংস জ্বালা একদম পেঁয়াজ পাতা বানায় দিছে। আমি গেছিলাম নাস্তা আনতে, বলে আমার জামাই অফিসে যায়, তার জন্য আগে নাস্তা লাগবে। তোমার জামাই তো বাসায় থাকে, তুমি নাস্তা দিয়ে কি করবা? আশ্চর্য, তুমি না হয় বাসায় থাকো, কিন্তু আমি তো বাইরে যাই, আমার তো নাস্তা দরকার আছে। এই ঘটনা সেটা তুমি আমাকে বলবা না? সামান্য নাস্তা নিয়ে আমার এরকম সুইট কালারের একটা বউ ব্ল্যাক কালারের মুখ করে রাখবে, এটা কি মানায় বলো? সামান্য বিষয়? তোমার কাছে মনে হয় এটা সামান্য বিষয়? না না না, কিসের সামান্য বিষয়? দরকার হলে আমি কালকে থেকে তোমার জন্য নাস্তা বানাই দেব। আচ্ছা এগুলো বাদ দাও, আমি কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করে রাখছি। সারপ্রাইজ? হ্যাঁ, কি সারপ্রাইজ? এই যে হচ্ছে সেই সারপ্রাইজ। এটা কি? এটা কে? কেন তুমি চিনতে পারতেছো না? আমি? হ্যাঁ আমি এত বিশ্রী দেখতে? অবশ্যই। কি? না না, হয়েছে কি, একজন শিল্পী তার মনোজগতে নানা রকম রং নিয়ে খেলা করে। তার চারপাশে যা কিছু ঘটতেছে সেইটাই শিল্পী তার ক্যানভাসে তুলে ধরে। সারাদিন যেভাবে তুমি ঝগড়াঝাটি মানে? ঝগড়া কি আমি একা করি নাকি? তোমার ভাইয়ের বউ করে না? ওই তো ঝগড়া করে, আমি তো ঝগড়া করি না। হ্যাঁ হ্যাঁ, সেই 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 ওই তো ঝগড়া করে সারাদিন। বাহ সজল, তুমি কি সুন্দর আমার গাছগুলোতে পানি দিচ্ছ। জি, সুমাইয়া ভাবি কইছে। সুমাইয়া বলেছে? কি বলেছে সুমাইয়া? জি, উনি কইলো যে ছাদে নাকি বড় ভাবির কিছু গাছ আছে, সেই গাছগুলো যেন আমি সবসময় দেখে শুনে রাখি, যত্ন করি, পানি দেই। আর এই গাছগুলো নাকি আপনার অনেক পছন্দের। তুমি যা যা বললে এই কথাগুলো সুমাইয়া বলেছে? জি। অবিশ্বাস্য। অবিশ্বাস হইলেও কিন্তু সবকিছু সত্যি। আরো কইতাছিল বড় ভাবি যেমনই হোক, মানুষটা কিন্তু খুবই ভালো। ওনার তো কোনো বড় বোন নাই, উনি সবসময় আপনার বড় বোনের মতো করেই দেখে। গাছে পানি দিচ্ছ নাকি? আমি আর কোথায় পানি দিচ্ছি বলো? সব কাজই তো সজল করছে। ও থাকতে আমাদের কোনো চিন্তাই নেই। ঠিক বলেছ, ও আসার পর থেকে আমাদের বাসা কি সুন্দর করে গুছিয়ে রাখে। আচ্ছা সজল, আমার আর ভাবির জন্য 2 কাপ কফি নিয়ে আয়, দুই জামিল একটু গল্প করি। জি ঠিক আছে। চলো। এখানে বসি আছো। এখানে একা একা কি করছেন? আমি কাম করতেছিলাম, আর বাড়িতে ফোনে কথা বললাম আম্মুর লাগে। আপনার মা আছে? হ্যাঁ আছে তো, আমি আমার মারে অনেক ভালোবাসি। মা ছাড়া আর কাউকে ভালোবাসেন না? বাসি তো, আরেকজনও আছে, কিন্তু ওনারে ভালোবাসার যোগ্যতা আমার নেই। তাহলে নিজের জীবন বাজি রেখে তাকে কেন বাঁচালেন? এটা আপনি কি কইতাছেন? ভালোবাসার মানুষ বিপদে পড়লে তারে রেখে কি পালানো যায়? পালাতে চাইলেও আমি তোমাকে পালাতে দিব না। আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো, নিশ্চয়ই একটু পরে অ্যালার্ম বাজবো আর আমার স্বপ্নটা ভেঙে যাইব। এটা স্বপ্ন? স্বপ্নে কথা এত স্পষ্ট শোনা যায়? তাছাড়া স্বপ্নে কি কখনো কেউ বলেছে সে তোমাকে ভালোবাসে? এগুলো কি কইতাছেন? আমার কেউ নাই, আমি একজনকে অনেক ভালোবাসি। ওই যে কইলাম, আরে ভালোবাসার যোগ্যতা আমার নাই। ভালোবাসতে যোগ্যতার প্রয়োজন হয় না, যোগ্য একটা মনের প্রয়োজন, যেটা আমি তোমার মধ্যে দেখেছি। আপনি অভিনয় করতেছেন তাই না? আপনি আমার লোকে অভিনয় করতেছেন, সবার সামনে ধরা খাওয়াই দিবেন আমারে? না, আচ্ছা বলো কি করলে বিশ্বাস করবে আমি তোকে ভালোবাসি? আপনার চোখ এইমাত্র আমারে কইতাছে, আপনি যা কইতাছেন আমি সবকিছু চোখ বন্ধ করে বিশ্বাস করি। সজল। সজল, সজল, এই সজল, হ্যাঁ? কোথায় হারিয়ে গিয়েছিস? আমাকে নাস্তা দে। জি ভাবি, আপনি যান, আমি লইতাছি। তাড়াতাড়ি দিস। আমি কিন্তু সব বুঝা ফেলাইছি, আমার চোখে কিচ্ছু লুকানো যায় না। এই সত্যি রে ক, তুই কি? ও বুঝতে পারছি, বড় লোকের মায়ারে প্রেমের ফাঁদে ফালাইয়া সবকিছু নিয়ে পালানোর ধান্দা, তাই না? কিন্তু এই বৌদি বাইসা থাকতে তোর এই স্বপ্ন জীবনে পূরণ হইব না। তোর যা ইচ্ছা তুই এটাই মনে কর।
বৌদিরে মারলি না, এই বৌদি তোরে নদীতে নামাইবো, আমি কইলাম। ভাইজান কিছু কি খুঁজতেছেন? আরে আমার মানিব্যাগ থেকে কিছু টাকা উধাও হয়ে গেছে। কি কোন ভাইজান, আপনার টাকা চুরি হয়েছে? আরে চুরি হয় নাই, টাকাগুলো রাখছিলাম, পাচ্ছি না। আর মানে টাকাগুলো চুরি হয়েছে ভাইজান? আপনি ভালো মানুষ, এর লেগে বুঝতে পারতেছেন না। কি বলে সেগুলা? ঘরের ভিতরে চুরি করবে কে? কে চুরি করবে মানে? এইসব কাজ তো করে বাসার কাজের ছেলেরা। কি বলি সেগুলা? কাজের ছেলে মানে? ভাইজান ওই যে নতুন একটা কাজের ছেলে যেটা নতুন জয়েন দিছে না, নিশ্চিত এই করছে এই কাজটা। সজল? না না না, ও চুরি করার মতো ছেলে না। ভাইজান ফসল্লাই করছে এই কাজ। খালাম্মা, ভাইজান, ভাবি কই আছেন? ভাইজানের টাকা হারাইছে। টাকা চুরি হয়েছে? কেমনে টাকা চুরি হয়েছে? কি হয়েছে বৌদি, তুমি এমন যাচ্ছ কেন? না না, ওই যে ভাবি, আমার মানিব্যাগে 5,000 টাকা ছিল, পাচ্ছি না। ভাইজানের 5,000 টাকা চুরি হয়েছে। চুরি হয়েছে মানে কি বলতেছিস? আমি কিছু বুঝতে পারছি না বাবা। এই দুলাল, তুমি কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাড়িতে কে টাকা চুরি করবো ভাইজান? তুমি টাকা চুরি করছো? বৌদি, তুমি কি দেখেছো সজলকে টাকা চুরি করতে? টাকা কিছু নাই আপা, বাড়িতে টাকা পয়সা জিনিসপত্র চুরি হইলে এগুলা কি নাই সবাই জানে, কাজের ছেলে নাই। বৌদি, না জেনে শুনে একদম আজে বাজে কথা বলবি না। বাজে কথা না খালাম্মা, টাকাগুলা সজল চুরি করছে। ওর ঘরে তল্লাশি করলে সব টাকা পাওয়া যাবেন। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? দাঁড়ান আমি দেখতেছি, তারপর দেখবেন চোর হাতে নাতে ধরা পড়ছে। তারিকা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মা হচ্ছে নাকি? আমি চুরি করি নাই, সত্যি কইতাছি। টাকা চুরি না করলে টাকাগুলো যাবে কোথায়? বুঝতেছি না তো। আমি তো কইলাম আমি কোনো টাকা চুরি করি নাই, আমার ব্যাগে কিছু নাই। নাই বললে তো হইব না, ভালো মতো সার্চ করলে টাকা বাইরে হয়ে যাবো। কি ব্যাপার? টাকা তোর ভিতর নাই? দেখছেন, আমি তো কইলাম আমি কোনো টাকা চুরি করি নাই, আমার ব্যাগে কোনো টাকা নাই। তাহলে কই রাখছস টাকা? সত্য রাখো, কই লুকিয়ে রাখছস? বৌদি, না জেনে শুনে একদম এই ধরনের কথা বলবি না। না মানে টাকা তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা যে টাকাটা গেল কোথায়। তাছাড়া সজলের ব্যাগ যেহেতু চেক করা হয়েছে, অদিত্যকেও চেক করা হবে। ভাইজান এটা কি করলেন আপনি? কেন, ও যদি বাইরের মানুষ হয়, তুমি তো তাই না? বৌদি এতদিন ধরে আমাদের বাসায় কাজ করছে, কই আগে তো কখনো এরকম ঘটনা শুনিনি। যদি সে না নেয় তাহলে তো ভালো কথা, তারপর সার্চ করে দেখা উচিত। কি বলো তুমি? আমি এত কিছু বুঝি না, আমি আমার টাকাটা ফেরত চাই। আচ্ছা দাঁড়া, দেখছি তোর টাকাটা পাওয়া যায় কি। বদি সোজা দাঁড়া। আরে দেখে দেখি ভাইয়া, আরে এগুলো তো আমার টাকা। বদি তোর কাছে এত টাকা কোত্থেকে এলো? ভাইজান আমি তো জানি না, আমার পকেটের টাকা এতগুলো। তোমাকে তো আর বিশ্বাস করা যাবে না। তুমি টাকা চুরি করে সজলের দোষ দিচ্ছিলে। ছি ছি ছি, ছি বৌদি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি কি না? ছি। বৌদির খবরদার, এর আগে অন্য কাউকে চোর বলার আগে নিজের দিকে খুব ভালো করে তাকাবি। থাপ্পড় মেরে তোর গালটা একদম। আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি আর এই কাজ জীবনেও করবো না। আম্মা আমার মাফ করে দিলাম, আমার ভুল হয়েছে। বদি শেষ পর্যন্ত তুই। ওকে এখনই বাসা থেকে বের করে দাও, ওর চাকরি নট। দাঁড়া ভাবে, বের করার দরকার নেই। মানে আমরা পাপকে ঘৃণা করি, পাপিকে মনে হয় না একটা শুধরানোর সুযোগ দেওয়া উচিত, মানে তার ভুলটা শুধরানোর সুযোগ দেওয়া উচিত। তাই এখন থেকে ওর এই বাড়ির ভেতরে ঢোকা নিষেধ। কি বলো সবাই? হ্যাঁ ঠিক বলছিস, ও কেয়ারটেকার, ওর জায়গা গেটে, ও কখনো বাড়ির ভিতরে আর আসবে না। ঠিক আছে, এখন টাকাটা যেহেতু উদ্ধার হয়েছে, আমরা সবাই সবার রুমে যাই, চলো। আরে তুই দাঁড়া আছিস কেন? বাড়ি যা, কখনো ঘরের ভিতরে আসবি না, যাবে না। ফাজি, আমি তোকে আগে বলেছিলাম ওকে দেখলে আমার ছল বসবে। এবার দেখে ভাবা যায় তো ঘরের ভিতরে চোর পালি।
এই যে আপনার কফি, এবার কিন্তু চিনি দেওয়াই আছে, লবণ না। আচ্ছা, তুমি তো অদ্ভুত কেন সজল? আমি তোমাকে এত অপমান করি, অথচ তুমি সবসময় হাসি মুখে উড়িয়ে দাও। জানো, আর খুব আফসোস হয় মাঝে মাঝে তোমাকে কাজের ছেলে রূপে দেখতে। ম্যাডাম, মানুষটা যখন আপনি, এই কাজের লোকের কাজটা করতে আমার অনেক আনন্দ লাগে। আসলে কি জানেন, টাকা পয়সা বা বংশের অহংকার এসব দিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায় না। আচ্ছা, তুমি তো সবসময় আমাদের জন্য কফি বানাও, আজ না হয়তো তুমি নিজের হাতে কফিটা একটু খেয়ে দেখো। চোখে চোখে কি যে হলো বুঝতে পারি না, তোমার হাসির রোদে আমার সকাল জাগে না।